This is Robil Islam. Welcome to back my YouTube channel. আজকে তোমাদের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের একটা ম্যাথ নিয়ে আসছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বেসিক সম্পর্কে যোগ বিয়োগ গুণ এইগুলো আমরা বোঝাইছিলাম, আর ওইগুলোর সাপেক্ষেই একটা সৃজনশীল একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি আমি, খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটা আমরা একটু সলভ করব। শুরু করি। আমার যদি এই একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা দেখো সারি আছে কয়টা? তিনটা সারি আছে। কলাম আছে কয়টা? তিনটা। এগুলো আমরা পর্ব 1-এ আমরা এটা লেকচার 1-এ এটা আমরা বোঝাইছি। এখন আমরা এটার বোঝাপনা সরাসরি শুরু করি। আমাদের ফার্স্টে আমাদের একটা ম্যাট্রিক্স প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সমান 0। তো আমরা a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 21a মাইনাস 45 আইটা কি? আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বলা হয়। এটা কিভাবে করতে হয় সেটা আমি বোঝাবো না, ইজি একদম। তো শুরুতে আমরা a স্কয়ারের মানটা আমরা বের করব। এর মান তো অলরেডি আছেই, জাস্ট a স্কয়ারের মানটা বের করব। তো a স্কয়ারের মানটা বের করা একদম ইজি। a স্কয়ার সমান আমরা লিখতে পারি a গুণ a। তাহলে এখানে আদার্স কোনো ম্যাট্রিক্স নেই, একটা দিয়ে আমাদের সব কাজ করতে হবে। তাহলে a আমাদের এই ম্যাট্রিক্স একটু বসাই। a আছে কত? -2 2 3 2 1 6 -1 -2 0। এইটা আছে কি আমাদের a। আরেকটা আছে যেহেতু গুণ আকারে আছে, সেমটাই আমরা কপি করে বসিয়ে দেই। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এই দুইটা আমরা গুণ, এই গুণের প্রক্রিয়াটা আমি গত ক্লাসে একদম ক্লিয়ার বোঝাইছিলাম। দেখো এটা প্রথম ম্যাট্রিক্সের যে সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমের সাথে হবে গুণ। ওকে, একটা সারি এটা কলমের সাথে হবে গুণ, আবার একটা সারি দ্বিতীয় কলমের সাথে হবে প্রথম সারি, আবার তৃতীয় কলমের সাথে হবে। মানে প্রথম যে সারিটা, এই সারিটা প্রত্যেকটা কলমের সাথে গুণ হবে, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তো আমি ফার্স্টে এই -2 সঙ্গে গুণ করব এই 2। তো এই 2 দুগুণে কত হয়? 4। তাহলে +4 আসবে, +4 আসবে। এখন আবার এই 2 এর সাথে এই 2, মানে এটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা। এই 2 দুগুণে কত হয়? 4। আবার এই -3 এর সাথে এই -3, তাহলে মাইনাস প্লাস 3 হচ্ছে 3। প্রথম পার্ট শেষ। আবার দেখো আমাদের এইটার সাথে প্রথম সারির সাথে আবার দ্বিতীয় কলামটা হবে গুণ। এটা হচ্ছে গিয়ে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এই জন্য তিনটা সারি হবে আমাদের। আমরা এটার সাথে এটা যদি আমরা গুণ করি, -2 এর সাথে আবার গুণ যাবে এই 2। কত হয়? ++- 2 4। আবার এই 2 এর সঙ্গে এই 1 গুণ, 2 হচ্ছে 2। এই 3 এর সঙ্গে এই 2, 3 দুগুণে +6। চিহ্ন গুণের ক্ষেত্রে চিহ্ন ডাইরেক্ট বসে। আবার এই সারির সাথে আবার এই কলামটা গুণ, -2 এর সাথে -3, তাহলে কত আসছে? 3 দুগুণে 6 প্লাস মাইনাসে তাহলে প্লাসটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা শুধু প্লাস দিলাম। ওকে, এই -2 এর সাথে এই -3, এই 2 এর সঙ্গে -3, তাহলে প্লাস মাইনাসে -6 দুগুণে 12, -3 এর সাথে 0 গুণ, তাহলে 0 হবে আমাদের। এটা বোঝা যাচ্ছে কিনা? একদম এই যে প্রথম সারির সাথে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের ভুক্তির সাথে হবে গুণ, মনে রাখতে হবে। এটাই মূল থিম, যদি এটা মনে রাখতে পারো আর সমস্যা নেই। এরপরে আবার সেম দ্বিতীয়টাও তাই। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এই যে আমাদের সারিটা রয়েছে, এই দ্বিতীয় সারির সঙ্গে প্রত্যেকটা আবার কলাম হবে গুণ। তো আমরা দ্বিতীয় সারির সঙ্গে একটু গুণ করি। 2 এর সাথে এই -2 গুণ, তাহলে +-2 দুগুণে 4। আবার এই 2 এর সঙ্গে এই 1 এর সঙ্গে আবার 2 গুণ, 2 হচ্ছে 2। এই 6 এর সঙ্গে -1 গুণ, +6 হচ্ছে 6। আবার এই 2 এর সঙ্গে এই 2 গুণ, 2 দুগুণে 4। 1 এর সাথে 1 গুণ, 1 হচ্ছে 1। -6 এর সাথে এটা গুণ, তাহলে +6 দুগুণে 12। আবার সেম একদম এই সারির সঙ্গে আবার তৃতীয় কলামটা গুণ করো, 3 দুগুণে 6 -6 হচ্ছে 6 আর 6 0 0। আবার এখন লাস্টেটা এই দ্বিতীয় সারির সঙ্গে আবারও গুণ যাবে সবগুলো। দ্বিতীয় সারি হয়ে গেল, এখন তৃতীয় সারির সঙ্গে গুণ যাবে। ওকে, দ্বিতীয় সারি হয়ে গেছে, এখন তৃতীয় এই সারির সঙ্গে প্রত্যেকটা আবার কলাম যাবে গুণ। -1 এর সাথে -2 গুণ, +2 হচ্ছে 2। আর -2 এর সাথে এই 2 +-2 দুগুণে 4, 0 এর সাথে এটা গুণ, আমাদের 0 আসবে।
আবার এই সারির সাথে আবার দ্বিতীয়টা গুণ করো, -1 আর 2 গুণ করো, তাহলে আসবে কত, প্লাস মাইনাসে মাইনাস, 2 হকে 2। আবার দেখো -2 এর সাথে এই এটা ওই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2, 2 হকে 2। আবার শূন্যের সাথে এটা গুণ করলে আমাদের 0 আসবে। এখন আমাদের হচ্ছে যে এইটার সঙ্গে এটার সঙ্গে আবার তৃতীয়টা একটু গুণ করো, -1 এর সাথে -3, মাইনাস হচ্ছে প্লাস 3 হকে 3, -2 এর সঙ্গে আবার 6, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 6 দুগুণে 12। আবার বলছি গুণের ক্ষেত্রে চিহ্ন কিন্তু ডাইরেক্ট বসে, আর 0 0। এই ম্যাট্রিক্সের যে গুণটা এ কিন্তু দেবেই, সৃজনশীল ম্যাট্রিক্স থেকে সৃজনশীল আসে, যখনই সৃজনশীল দেবে মাস্ট বি এই গুণ প্রক্রিয়া কিন্তু দেবেই, এটা এই লেভেলগুলো খুব দেয়। তো আমরা এখন একটু যোগ করবো, আমরা এখানে কত হয় 8, 8 3 11, ওকে। এটা কত হয়, এটা হবে হচ্ছে গিয়ে, এটা আমাদের কোনটা, প্রথম সারি দ্বিতীয় কলাম ছিল না, প্রথম, হ্যাঁ ঠিক আছে। তাহলে 6 আর 2 8, 8 সারি কত হয় 12, 8 সারি আমাদের 12 11। আচ্ছা এটা কোনটা, প্রথম সারির সঙ্গে না, এটার সঙ্গে যদি আমরা এইটা কোত্থেকে পেয়েছিলাম যেন, এটা হচ্ছে কি দ্বিতীয়টার -2 এর সাথে -2, তাই তো মাইনাস হবে, সরি এখানে মাইনাস হবে। এই দেখেছো এই একটা মিসিং হওয়ার কারণে কি প্রবলেম, এই জন্য গুণের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে, চিহ্নের ক্ষেত্রে এতটা ফোকাস করতে হয়। ম্যাট্রিক্স সহজ, বাট এই প্লাস মাইনাস ভুলে গেলে কিন্তু অঙ্ক শেষ। এই জন্য এখানে আমরা যখন এই -2 এর সাথে যখন এইটুকু গুণ করতে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে 2 4, এটা মিস হয়ে গেছিল। এখন দেখো তো কত হয় আমাদের, তাহলে এটা পাবো আমরা কত, 8, 8 থেকে 4 বিয়োগ করলে তাহলে 8ই পাবো না, আর সরি 8 থেকে 4 বিয়োগ করলে 4 পাবো আমরা। দেখো তো এইটা কত হয় -6, এইটা হয় কত 6 আর 2 8, 8 থেকে 4 বিয়োগ করলে আমরা +4 পাবো, আর এখানে +4, ঠিক আছে। এইটা হয় কত দেখো তো, এটা হয় হচ্ছে গিয়ে 17, এটা হয় কত -12, এটা হয় কত -2, -4, এটা হয় কত 12 থেকে 15। দেখো তো এটা বুঝে আসছে কিনা। এইটা আমরা কি পেলাম, এই স্কয়ারের মানটা কিন্তু আমরা পেলাম, এটা আমরা এই স্কয়ারের মানটা পেলাম, এখানে আমাদেরকে আছে, আমরা এখান থেকে দেখি, ঠিক আছে, হ্যাঁ ওকে। আমরা এই স্কয়ারের মানটা হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে a কিউবের মানটা বের করতে। a কিউবের মান আমরা কিভাবে বের করতে পারি, a কিউবের মানটা বের করব এই স্কয়ারের সঙ্গে যদি আমি a গুণ করি সূচকের নেমে, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যেতে পারি। তাহলে আমরা a কিউব সমান লিখতে পারি a স্কয়ার ইনটু a, তার মানে a স্কয়ারের সাথে এটা গুণ করলে হয়ে যাবে। আমরা a স্কয়ার মানে এটা 11 4 -6 4 17 -12 -2 -4 -15, ওকে। এটা আছে a স্কয়ার, আর এর মান কোনটা, এর মান দেখো ওখানে দেওয়া আছে আমাদের -2 3 2 1 6, এইটা আমাদের এর মানে। এখন এই দুটো আবার এইখানে যেভাবে গুণ করেছি ওটাও ঠিক তাই, একই পজিশনে গুণ করলে আমাদের যাবে হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি, এইটা আবার সেম পদ্ধতি, এইটার এই কলামের সঙ্গে এইটা আমাদের যাবে গুণ যাবে। 11 দুগুণে কত হয় আমাদের, 11 দুগুণে 22, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, ওকে। এরপরে 4 এর সঙ্গে দ্বিগুণ, 4 দুগুণে 8, আর মাইনাসে মাইনাসে প্লাস 6 হচ্ছে 6। এরপরে এটার সাথে আবার দ্বিতীয় কলাম যাবে, 11 দুগুণে 22, 4 হচ্ছে 4, 6 দুগুণে 12, হ্যাঁ ঠিক আছে। আর তৃতীয়টা 3 11 33 প্লাস মাইনাসে মাইনাস 4 24, 424 6 0 0, এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের আবার সেম ভাবে দ্বিতীয়টা আমরা করব কাজ। তো দ্বিতীয়টা আমরা একটু কাজ করি, 4 দুগুণে -8, 17 দুগুণে 34, হচ্ছে প্লাস 12 হচ্ছে 12। এর সাথে এই দ্বিতীয়টা গুণ করো, 4 দুগুণে 8 প্লাস 17 হচ্ছে 17 হচ্ছে প্লাস 12 দুগুণে 24। আবার এটার সাথে ওইটা 3 4 12
12 প্লাস মাইনাসে মাইনাস 6 আর 6 7 42 2 102 7 আর সেটা গুণ করলে 102 হবে আর 12 শূন্য এটা শূন্য শূন্য হয়ে যাবে। আবার এই তৃতীয় কলার সারির সাথে প্রত্যেকটা কলাম আবার গুণ যাবে মাইনাস হচ্ছে +4 মাইনাস 8 মাইনাস 15 আবার এটার সাথে আবার দ্বিতীয়টা -4 মাইনাস 4 2 দুগুণে 4 -4 আর 15 দুগুণে 30 প্লাস মাইনাস 15 দুগুণে 30 আবার এটার সাথে তৃতীয়টা গুণ করো 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে প্লাস 4 24 0। দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা, এই গুণটা কি বুঝতে পেরেছো? না বুঝলে কমেন্টে বলে দাও। এই গুণটা যদি পারো অবশ্যই এই গুণ পাবা, যদি একেবারেই না পারো তাহলে আমি একদম ফার্স্ট থেকে শুরু করেছি লেকচার 1 ভিডিও ছাড়া আছে নতুন চ্যানেলে আর এডুকেশন ওয়্যার এখানে সার্চ দিলে পারে লেকচার 1 এর যে ভিডিওটা প্র্যাকটিস আছে ওইটা দেখিয়ে দিই, তারপর এটা কোনো ওটা অনেক ইজি লাগবে। আচ্ছা এখানে আমরা একটু কাজ করি, এই দুইটা আমাদের দেখি যোগ হয় কত হয়, এটা 8 6 কত 14 8 6 14 14 থেকে আমাদের যদি আমরা 22 বাদ দেই থাকবে কত 14 14 থেকে যদি সমস্যা হয় করে নেবা 22 মাইনাস 14 কত হবে 28 কত হলে 12 40 কত হলে 12 হবে 8 হলে হ্যাঁ 8 তাহলে -8 ওকে -8 এইটা আমাদের হয় কত দেখো তো, এটা হয় হচ্ছে গিয়ে 16 8 38 এটা হয় কত 57 এটা আসবে কত 12 থেকে 8 বিয়োগ করো 4 এটা 38 আসবে। এটা আসবে কত, এটা আসবে যোগ করি একটু, আমরা একটু ক্যালকুলেটর যোগ করি কারণ ভুল হলে পরে প্রবলেম আছে, আমরা ক্যালকুলেটর যোগ করি একটু, এদের সময় খুব কম। 8 প্লাস 17 প্লাস 24 আসছে 49 আমাদের এটা 49 হয়ে গেল 49 এইটা হয় কত মাইনাস 112 14 আবার এইটা আসবে দেখো তো বিয়োগ করলে আমাদের কত আসবে নি -8 তাহলে 19 এটা আসবে নি কত -38 30। দেখো এটা বুঝাচ্ছে কিনা, আমাদের রাশি কি ঠিক আছে, গুণের প্রক্রিয়াটা দেখি ঠিক আছে কিনা। এটা 38 30 এটা আমাদের কত, এটা আছে a কিউবের মান, a কিউবের এখানে তো আসছে হচ্ছে গিয়ে এখানে আসছে কত 2 কিন্তু এখানে মিস গেল নাকি, এখানে a কিউবের একটা মান আছে হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে দেখো a স্কয়ারের একটা মান ওখানে আছে কত, a স্কয়ারের মান বেরিয়েছে এটা, আর ওইটার মান আমাদের a কিউবের মান ওইটা হচ্ছে কত, এটা দেখো তো এটার মান, এটার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা একটু, এটা ক্যালকুলেশন যদি ঠিক থাকে 4 এটা তো ঠিক আছে, এটা তো ভুল নেই আমাদের, এটা ঠিক আছে, এটা 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 ঠিক আছে। তাহলে ওখানে ওই গুণটা একটু আমরা একটু দেখি, আমরা দেখি আমরা এখানে দেখো তো এখানে এখানে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, এটা একটু এখানে দেখো তো কত, এই লাইনটা কোথা থেকে পেলাম আমরা, এই লাইনটা পেলাম হচ্ছে গিয়ে তৃতীয়টার সাথে গুণ যাবে প্রথমটা, তাহলে 2 দুগুণে 4 মানে হচ্ছে প্লাস 4 দুগুণে 8 আর হচ্ছে গিয়ে 15 হচ্ছে 15 এই স্কেল কি 15 আছে, ঠিক আছে -2 ঠিকই তো আছে। ক্যালকুলেশন করলে কত আসবে দেখি আমরা, প্লাস 4 -8 -15
তো 19 আসে, এটা তো 19 পেলাম আমরা। আচ্ছা এইটা কি ঠিক আছে? দেখো তো এটা ঠিক আছে কিনা। 11 4 -6 4 17 12 -2 4 -15 ঠিক আছে। এর মানটা কি ঠিক আছে বসানো? দেখো তো আরেকবার ট্রাই করো। 2 6 -1 -2 0। ওকে, এগুলোর পজিশনটা আরেকবার একটু দেখো। এই লাস্টেরটা একটু দেখো, এটা কনফিউশন হচ্ছে আমার। এটা হচ্ছে গিয়ে 4, দেখো তো এটা 2 দুগুণে 4 ঠিক আছে, 2 দুগুণে 4 -7 আছে প্লাস, ওকে ফাইন, 4 দুগুণে 8, ওকে 15 হচ্ছে 15 ঠিকই তো আছে এটা। আচ্ছা ঠিক আছে, এটা ঠিকই আছে। আমরা এটা এই পর্যন্তই রাখি। এরপরে আমরা দেখি আমাদের কি হয়। আচ্ছা বাস, আমরা এখন এই লেফট হ্যান্ড সাইডটা একটু বসাবো। ওকে, এই লেফট হ্যান্ড সাইড দেখো, আমাদের a স্কয়ার মান পেয়ে গেলাম, a কিউবের মান পেয়ে গেলাম। আমরা জাস্ট এটা লেফট হ্যান্ড সাইডে বসা, তারপরে আমরা করব কাজ। তাহলে যাও, হ্যাঁ এটা মুছে দিলাম। এই লেফট হ্যান্ড সাইড একটু দেখো, লেফট হ্যান্ড সাইড, আবার লেফট হ্যান্ড সাইড কাজ করবে একটু। ওহো, এটা তো লাগবে। ও মাই গড। আচ্ছা এটা তোমরা একটু কত আচ্ছা এখানে লেখা আছে, আমি ওখান থেকে দেখে লিখবো না। লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 20a 45i, এটা লেফট হ্যান্ড সাইড। তো আমাদের a কিউবের মান কিন্তু এটা, a কিউবের মানটা আমরা একটু বসাই। a কিউবের মান আছে -8 38 57, ওকে। এরপরে আছে 38 49 114 -19 -38 30, এটা। তারপরে প্লাস a স্কয়ার আছে, a স্কয়ার মানে এটা, a স্কয়ারের মান আমাদের এই পাশে ছিল, তো এই যে a স্কয়ারের মান এটা আছে এখানে, আমরা এখান থেকে কপি করে বসাই। 11 4 -6 4 17 12 -2 4 15, এটা তো উপরেরটা একটু মুছতে হবে আমাদের। উপরেরটা আমরা মুছে দিই, এটা একটু। এখানে আমাদের প্লাস মাইনাস 21 এর মানটা আছে, আচ্ছা এটা একটু আমরা মুছে দিই। ওকে, ওই জন্য আমরা এটা দেখবো না, এটা আগে এটা ফিনিশ করে দিই। 21 এর মানটা একটু বসায় দেই। এর মানে এটা -2 -3 216 -1 2, এটা এর মান 45। আয়ের মান আসলে আইটা কি, আইটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা গেল একক ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ ব্যতীত অন্য সব ভুক্তিগুলো শূন্য। আমি শুধু মুখ্যকর্ণটা ভাবছি, এটা মুখ্যকর্ণ কোনটা, এইটা মুখ্যকর্ণ, ঠিক আছে। এই যে এই বরাবর যেটা, এটাকে মুখ্যকর্ণ বলা হয়। ওকে, এই মাঝখানে যেটা, তাহলে মুখ্যকর্ণ কেমন হবে, আইডেন্টি ম্যাট্রিক্স হবে হচ্ছে গিয়ে, আইডেন্টি ম্যাট্রিক্স হবে হচ্ছে গিয়ে এমন। এই যে এটাকে বলা হয় মুখ্যকর্ণ। ওকে, এই মুখ্যকর্ণ শুধুমাত্র, এই মুখ্যকর্ণে শুধুমাত্র 1 হবে, বাকি সবগুলো হবে 0। তাকে বলা হয় কি, ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলা হয়, বা অভেদক ম্যাট্রিক্স বলা হয়। 1 0 0 0 1 0, একদম ইজি। এটাকে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স। আই থাকলেই এই সিস্টেম হবে। এখন আমাদের যেটা কাজ, আমরা এটা ঠিকই রাখবো, তারপরে আমরা একসাথে করবো কাজ। -8 38 57, 11 4 6 4 17 12 -2 15। এই যে এখানে যেটা আমাদের আছে, এটা একটু মুছে দিই। এখানে একটু খেয়াল করি, আমরা 21-এ আমরা এই 21-এর যে যোগবিয়োগ যখন বোঝাছিলাম প্রথম লেকচারে, এই 21 কিন্তু সবার সঙ্গেই গুণ। ওকে, প্রত্যেকটা সারির সঙ্গেই হবে গুণ, সেম ভাবে 45 তাই এখানে আসবে কত, 21 দুগুণে 42 -42, এখানে আসবে হচ্ছে গিয়ে 21 দুগুণে
42, 3 হকে 3, 3 দুগুণে 6। এখান থেকে মাইনাস, কিন্তু এই মাইনাস আছেই, জাস্ট শুধু 21টা যাবে ওখানে, 21 যাবে। ওকে, এরপর আমাদের এইটা একটু যায়। আচ্ছা, এটা তাহলে মুছে দিই। হ্যাঁ, এটা তাহলে মুছে দিই। এখানে এখানে এটা মুছে দিই আমরা। এখানে 21 দুগুণে 42, 21 হকে 21, 6 হকে 6, 6 দুগুণে 12, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, প্লাস মাইনাসে মাইনাস, 21 হকে মাইনাস 21, 2 দুগুণে 42, 0। এরপর আবার 45 সবার সাথে যাবে গুণ নর্মালি। 45, 0, 0, 0, এটা। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে তো প্লাস যাচ্ছে, বোঝা? ওহো, এটা তো তুলিনি, এ সাইড একটু তুলে নিই। 38, 49, 114, এটা। এখন এই যোগের ফর্মুলা কিন্তু আমরা পূর্বেই শিখেছি, একদম সিম্পল ইজি। এটার প্রথমটার সঙ্গে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, জাস্ট এই চিহ্নগুলো কিন্তু এখানে গুণ হয়ে যাবে। ওকে, এই চিহ্নগুলো কিন্তু প্রত্যেকটার সাথেই হয়ে যাবে গুণ, সবগুলোর সাথে। তাহলে এটা যোগটা চাইলে একবারও করতে পারো, চাইলে ভিন্ন ভিন্ন করতে পারো। আমি প্রথমে -8 প্লাস 11, ওকে, মাইনাস মাইনাসে প্লাস 42, মানে প্রত্যেকটা প্রথমের সাথে গুণ নিয়েছি, -45, এটা। এরপর এটার সাথে আবার এই দ্বিতীয়টার সাথে আমাদের করতে হবে কাজ, এটার সাথে এইটা দ্বিতীয় একটু কাজ করি। 38 প্লাস 4 -42, 0। আবার 57 সাথে -57 প্লাস মাইনাসে -6, এখানে আছে প্লাস 63, 63, 0। আবার 38 সাথে 38 প্লাস প্রথমটা প্লাস মাইনাসে -42, 0। আবার দেখো দ্বিতীয়ের সাথে 49 প্লাস 17 -21 -45। তৃতীয়টার সাথে আবার 114 -114 -12 প্লাস 126, 0। এটা হয়ে গেল। এখন আমরা এটার সাথে আমরা কাজ করবো। ওকে, যে এইটার সঙ্গে আমরা একটু কাজ করি। -19 -2 সবগুলো প্রথমটার সাথে হবে। মাইনাসে মাইনাসে প্লাস 21 প্লাস 21 -0। আবার দ্বিতীয়ের সাথে -38 প্লাস -4 মাইনাসে মাইনাস চিহ্ন কিন্তু গুণ হয়ে যাবে। এই যে এই চিহ্ন কিন্তু গুণ। ওকে, প্রত্যেকটাই কিন্তু চিহ্ন হয়ে যাবে গুণ। প্লাস 42, 0। আবার তৃতীয়টার সাথে 30 প্লাস 15 -0 -45। আশা করি এই যোগ কিন্তু আগের ফর্মুলায়, তোমরা পূর্বে ক্লাস কিন্তু অবশ্যই দেখবা, তারপরে কিন্তু অঙ্ক হাত দেওয়া ইজি। আর অঙ্ক এতটাই গুরুত্বপূর্ণ, তা ভাষায় বলা যায় না, খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল ম্যাট্রিক্স থেকে আসলেই কিন্তু অঙ্ক দেবে। আচ্ছা, আমাদের এই নিচে জায়গা নিয়ে আমি সারি লিখলাম। আর এইটা যোগ করে হবে নি কত, দেখো এইটা যোগ করে আমাদের দেখো তো এই দুইটা ই করে কত হয়, 3 হয়, 42 আর 3 45 আসবে এখানে, প্লাস 45 আসবে। তাহলে 45 একবার শূন্য হয়ে যাবে। এটা একবারই করি, একবার এটা শূন্য হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই দুটা বাদ দিলে এখান থেকে 3 42 আর 3 45, তাহলে প্লাস 45 আর মাইনাস 45 কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, হয়ে যাবে শূন্য, একবারে দিলাম কিন্তু শূন্য হয়ে যাবে। এটা এসে শূন্য। দেখো তো এটার 42 থেকে 4 বাদ দাও, 38 থাকবে, তাহলে এটাও হয়ে যাবে শূন্য। আবার এইটাও কত হবে 63, এটাও হয়ে যাবে শূন্য। ওকে, এইটাও হয়ে যাবে শূন্য, এটাও
দেখো তো এটাও 0 45, হ্যাঁ এটা দেখি আমরা, এটা আমাদের 50 প্লাস 17 মাইনাস 21 45, হ্যাঁ 0, এটাও আমাদের 0, এটাও 0 হয়ে যাবে, 26 14, হ্যাঁ এটাও হয়ে যাবে 0, এইটাও হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, তার মানে 0, এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স বলা হয়। তো শূন্য ম্যাট্রিক্স হইলে কি লেখা যায়, সমান সমান কি লেখা যায়, শূন্যই লেখা যায়। ওকে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা 0। আসলে আমাদের এই আইটি কিন্তু একক ম্যাট্রিক্স। ওকে, যে ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ ব্যতীত অন্যান্য ভুক্তি বা উপাদান গুলো যদি শূন্য হয় তাকে আইডেন্টি বা একক ম্যাট্রিক্স বলা হয়। ওকে, আমি তাহলে লিখতে পারি অতএব a cube plus a square minus 21a minus 45 i সমান 0, যদি প্রমাণ করতে বলছে প্রমাণিত। ম্যাট্রিক্সের দুইটা ক্লাস না হয়েছে, লেকচার 1 আর লেকচার 2। এই প্লাস মাইনাস গুণ যদি পারো, ম্যাট্রিক্সের কাজ করতে গেলে এই মৌলিক বিষয়টা তোমাদের লাগবেই। আর এই গুণটা এতটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে যদি প্রশ্ন সেট করে তাহলে তোমাকে গুণ করাই লাগবে, আর যদি না করে সেটা আলাদা বিষয়। যদি করতে হয় তাহলে কিন্তু গুণ এই পজিশনটা লাগবেই। শুধু ইজি ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করলে এটা হয়ে যাবে। আর আবার নতুন চ্যানেল আর এডুকেশন ওয়্যার, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর যে অধ্যায়গুলো খুব বেশি কঠিন মনে হয়, ইন্টারমিডিয়েট যে অধ্যায়গুলো খুব ভয়ানক মনে হয়, ওই অধ্যায়গুলো কমেন্ট করে বলবো, ওই অধ্যায়গুলোর ক্লাস তোমাদের পর্যায়ক্রমে আমি দেবো। আর এটা বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে কিন্তু বলবা, আর চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক করবা। আচ্ছা, আবার বলছি সমস্যা দিয়ে হইলে অবশ্যই কিন্তু বলবা, প্রসেসিংটা দেখবো, ফান্ডামেন্টাল যে মৌলিক বিষয়টা এটা কিন্তু তোমাকে শিখাই লাগবে। তারপরে অঙ্ক পারানো পরে তোমাকে মৌলিক বিষয় আয়ত্ত করা লাগবে। তোমাকে যেন এটা শিখতে না হয় এইটা কোন প্রসেসিং হলো, এইটা আগে দেখতে হলে প্রথম ক্লাসটা তোমাকে দেখে আসতে হবে, তারপরেই কিন্তু অঙ্কগুলো পারবা। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।